বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ক্লাস 9-এর রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট কোষে দেখি 5.5-এর 1 দাগ 2 দাগ 3 দাগ পর্যন্ত যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির স্টেপ বাই স্টেপ সমাধান আজকের এই ক্লাসে করে দেব। তার আগে আমি বলতে চাইব, তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি আজকের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আর আমার করা অঙ্ক নিয়ে তোমাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে আমাদেরই পরিবারের সদস্য হয়ে ওঠো। এবার কোশ্চেনগুলোর পরপর সমাধান আমরা দেখে নেব। এখানে 1 নম্বর কোশ্চেনটিতে বলা রয়েছে 2/x + 3/y = 1। সমীকরণের xকে y চলের মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ x এর কোনো কোফিশিয়েন্ট থাকবে না, মানে যে রাশিটাই হোক না কেন নির্ণীয় রাশি সেটি পুরোটাই কিন্তু y ভ্যারিয়েবল হবে, অর্থাৎ x এর কোনো কোফিশিয়েন্ট থাকবে না। তাহলে সমাধানটি কি হচ্ছে আমরা দেখি। আমার খাতার মধ্যে কোশ্চেনটিকে নোট ডাউন করে নিয়েছি। ঠিক, এবার এই কোশ্চেনটির স্টেপ বাই স্টেপ সমাধান দেখব। প্রথমে কোশ্চেনটিকে আবারও রিরাইট করব, 2/x + 3/y = 1। ঠিক, নোট ডাউন করলাম। এবার অর বা যেটা তোমাদের ভালো লাগে তোমরা দিতে পারো, আমি এখানে এক্ষেত্রে অরই দিচ্ছি। এবার 2/x = 1 - 3/y লিখতে পারি, কারণ বাঁ দিকে 3/yটি প্লাস ছিল, ডান দিকে গিয়ে ওটা মাইনাস হয়ে গেল। ঠিক, অর। এবার 2/x যেমন আছে তেমন রাখবো, এটাকে আমরা কি করব, সিম্পলিফাই করব, তার মানে y - 3/y। ঠিক, এইটুখানি পরিষ্কার হলো। অর। এবার আমরা কি করব, উভয় পক্ষে যে রাশিটি আছে সেই রাশিটিকে আমরা উল্টে দেব। তাহলে যদি উল্টে দিই তাহলে কি হচ্ছে, x/2 = y/y - 3। তার মানে কি লিখব আমরা, উভয় পক্ষকে উল্টে দিয়ে উভয় পক্ষকে আমরা কি করছি, উল্টে দিয়ে এটা পাচ্ছি। ঠিক, অর। এবার এই x/2 = y/y - 3টাকে ক্রস মাল্টিপ্লাই করব, তাহলে কি পাচ্ছি আমরা, 2y = x × y - 3। ঠিক, এইটুখানি সকলের কাছে পরিষ্কার হলো। এবার যেহেতু আমরা 2y = কত পেলাম, 2y = x × y - 3 পেলাম। এবার এটাকে আমরা কি করব, যেহেতু আমাদের বলেছে xকে y এর মাধ্যমে প্রকাশ করতে, সেই জন্য আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো, অর 2y / y - 3 = x লিখতে পারি। ঠিক, এবার এটিকে আমরা এক্সচেঞ্জ করব, মানে স্থান পরিবর্তন করে দেব। তাহলে x = 2y/y - 3। এটি হচ্ছে আমাদের নির্ণীয় যে মাধ্যমে প্রকাশ করি আর কি, এক্সকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করি, সেটির স্টেপ বাই স্টেপ সমাধান। তাহলে সুতরাং x = 2y/y - 3। দেখে নেব পরের কোশ্চেন। দেখে নেব 2 নম্বর কোশ্চেনের সমাধান। এখানে দেখো 2 নম্বর কোশ্চেনটিতে বলা রয়েছে 2x + 3y = 9 সমীকরণে y এর পরিবর্তে 7 - 4x/- 5 বসিয়ে x এর মান কত হবে লিখি।
ঠিক, তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে 2x প্লাস 3y ইজুকাল টু 9। এই যে সমীকরণটি, এই সমীকরণটি লিখলাম। এই সমীকরণের মধ্যে আমাদেরকে কি করতে হবে, y এর পরিবর্তে যেখানে y থাকবে সেখানে আমরা yটাকে সরিয়ে দিয়ে কি করব, এই ভ্যালুটি মানে 7 মাইনাস 4x বাই মাইনাস 5 এটিকে আমাদেরকে করতে হবে। এবার অর বা যেটা খুশি তোমরা লিখতে পারো, আমি অরে লিখছি। 2x প্লাস 3 y এর পরিবর্তে আমি লিখব 7 মাইনাস 4x বাই মাইনাস 5 ইজুকাল টু 9। ঠিক, এইটুখানি সকলের কাছে পরিষ্কার হলো অর। এবার 2x প্লাস এটা আমরা কিভাবে লিখতে পারি, 3 বাই মাইনাস 5, তারপর এটাকে কি লিখতে পারি, 7 মাইনাস 4x ইজুকাল টু 9। এইটুখানি পরিষ্কার হলো অর। 2x মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 3 বাই 5, 7 মাইনাস 4x ইজুকাল টু 9। ঠিক, অর 2x মাইনাস 3 7 21 মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12x বাই 5 ইজুকাল টু 9। ঠিক, অর 2x। এবার এই 5টার সাথে এটাকে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 10x মাইনাস 21 প্লাস 12x ইজুকাল টু, এখানে আচ্ছা স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, এটা বাই 5 করে দিলাম ইজুকাল টু 9। অর 10x মাইনাস 21 প্লাস 12x ইজুকাল টু 5 নং 45। এইটুকু সকলের কাছে পরিষ্কার হলো। এবার এটিকে আমরা করব, সিম্পলিফাই করব। তাহলে 10x এর সাথে 12x যোগ হবে, তাহলে 22x ইজুকাল টু 45 প্লাস 21। এখন প্রশ্ন হচ্ছে এটা প্লাস 21 হলো কেন, কারণ এখানে বাম দিকে বা বাঁ দিকে মাইনাস 21 ছিল, ওটা ডান দিকে গিয়ে প্লাস 21 হলো। और 22x ইজুকাল টু, এবার 5 আর 1 6, 4 আর 2 6, তার মানে 66। और এবার আমাদের কি হচ্ছে, x ইজুকাল টু 66 বাই 22, তাহলে 22 কে 66 কাটলে কত হচ্ছে 3, তাহলে সুতরাং x ইজুকাল টু 3। x ইজুকাল টু আমরা কত পেলাম, 3 পেলাম। ঠিক বন্ধুরা, তাহলে x এর ভ্যালু আমরা 3 পেলাম। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণীয় x এর মান 3। তাহলে ক্লাস 9 এর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের এই ক্লাস আমি এখানে শেষ করছি। পরের ক্লাসে যে অঙ্কগুলো বাকি রইল 3 দাগে, সেই অঙ্কগুলো এবং 4 দাগের যে অঙ্কগুলো বাকি রইল সেই অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ সমাধান নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব।